কোটি কোটি টাকা ব্যাংকে রাখার উদ্দেশ্য তো একটা আছে। এই যে স্টেটমেন্টের জন্য এত কষ্ট করা, সকালে আমার প্রথম কাজই ছিল ব্যাংকে যেয়ে এই স্টেটমেন্টটা তোলা, আর এইখান থেকে চলে আসলাম হচ্ছে ট্যাঙ্কের পার। আসার পরে ইমতিয়াজ আমাকে ভর্তা অফার করলো। এইখানে আমরা তিনজন মিলে খেলাম হচ্ছে পেয়ারার ভর্তা। কাজ শেষে চলে আসলাম এলাকার মাঠে। তখন সংস্কারের কাজ চলতেছিল, আর আমরা প্রত্যেকবারই মাঠ পরিষ্কার করে এখানে ব্যাডমিন্টন কোর্ট এবং নাইট সার্কেলের একটা আয়োজন করে থাকি, আর সেই জন্যই হচ্ছে এত কষ্ট করা। বিকালবেলা বিয়েবাড়ি দেখতে দেখতে আমরা চলে গেলাম খেলার মাঠে। এইখানে বিকালটা খেলাধুলা এনজয় করার পরে একটা জিনিস বুঝতে পারলাম যে খেলাধুলা দীর্ঘদিন না করার কারণে নিজের ভিতরে একটা লর্ড ভাব চলে আসছে। খেলাধুলা শেষে আমরা চলে আসলাম হচ্ছে ফাহিমের বাসায়, কারণ ওই যে গেট দেখিয়েছিলাম সেই গেটটা ছিল ফাহিমের বোনের বিয়ের। আর এখানে আমরা প্ল্যান প্রোগ্রাম করতে করতে অনেক হাসি ঠাট্টা করলাম। আর এখানে ব্যাচেলর পয়েন্টের একটা অংশের একটা শুট চলছে, যে এখানে লিড অ্যাক্টর হচ্ছে প্রিয়ম। আর এগুলা করতে করতে হুট করেই মনে হয়ে গেল আজকে তো জামিয়া ইউনিভার্সিটির 112তম ওয়াজ, আর এখানে যাওয়া তো অবশ্যই দরকার। তো যে কথা সেই কাজ, চলে গেলাম আমরা জামিয়া ইউনিভার্সিটির ওয়াজে। যে দেখলাম যে ওয়াজের মাঠ মোটামুটি ভর্তি, আর এখানে সাজিদুর রহমান সাহেব, মোবারকুল্লাহ সাহেব, বড় বড় আলেমরা ওয়াজ করতেছে, ওয়াজের মঞ্চে আছে। আরেক দিকে আমার চোখ পড়লো, যেইখানে দেখা যায় যে ওয়াজের থেকে মেলার অবস্থা খুবই সিরিয়াস। মেলায় এখানে দারুণ বড় মেলা জমেছে, ওয়াজের মাঠ থেকে মেলায় মানুষ বেশি। আমরা ঘুরতেছি আর হাসতেছি যে আসলে বিষয়টা কি ঘটতেছে, এখানে কি নাই। শরবতের দোকান থেকে শুরু করে বুট, বাদাম, চটপটি, ফুচকা, বিরিয়ানি, দৌড়ানি, তারপরে বইয়ের দোকান, কোর্টের দোকান, পাঞ্জাবির দোকান। মেলা একটা ভাব, যেই মেলায় ধরেন বাণিজ্য মেলায় এত মানুষ থাকে না, এইখানে ওয়াজের পাশে যে মেলা বসছে এইখানে এতগুলা মানুষ। দেখে এইগুলা দেখতে দেখতে কোনো কিছু বুঝে ওঠার আগে হুট করেই দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। আর এই দৌড়াদৌড়ি দেখে সামনে যেতেই বুঝতে পারলাম যে মামুনুল হক সাহেব চলে এসেছেন। আর বাইরে মেলাতে যারা ঘোরাঘুরি করতেছিল তারা সবাই প্যান্ডেলের ভিতরে ছুটে এসেছেন, আর অনেকে চলে গিয়েছেন মামুনুল হক সাহেব যেই দিক থেকে ঢুকবেন স্টেজে ওই দিকে, যাতে ওনার সাথে সবাই মুসাফা করতে পারে। মামুনুল হক সাহেব স্টেজে আসার সাথে সাথে প্যান্ডেল পুরো কানায় ভর্তি, আর আমরাও দাঁড়িয়ে গেলাম মামুনুল হক সাহেবের বক্তব্য শোনার জন্য। আর ঠিক কিনা বলুন, ঠিক এটা যদি না বলতে পারলাম তাইলে আর এখানে আসলাম কেন। মনে যাচ্ছে আমরা চলে গেলাম আমাদের বাড়ির দিকে, আর এইভাবে হয়ে গেল আজকের ভিডিও শেষ।